আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মধ্যে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা একদম ভিন্নভাবে শুরু করলাম। সবসময় তো রান্না বান্না দিয়ে শুরু করি, রান্না বান্না দেখাই। তো আজকে ভাবলাম যে এখান থেকেই শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি বাইরে। তো আমাদের মধ্যে একজনের খুবই খুশির একটা সংবাদ আমরা পেয়েছি। তো সেই খুশির সংবাদ উপলক্ষে আর কি আজকে আমাদের ট্রিট দিবে। যার খুশির সংবাদ সে আজকে আমাদের ট্রিট দিবে। তো আমাদের বাইরে খাওয়াবে, সেজন্য আমরা রেডি হয়ে আলহামদুলিল্লাহ আমরা শুনে অনেক খুশি হয়েছি। তো আমাদের মধ্যে আর কি যারই খুশি সংবাদ হোক, মানে আমাদের কাছে মনে হয় এটা আমাদেরই খুশি সংবাদ, আমাদের সবাই খুশি সংবাদ, এই আর কি। তো রেডি হয়ে গেলাম, আমরা সবাই বের হচ্ছি এখন। তো একটু পরেই আপনাদের বলবো, জানতেই পারবেন কার খুশির সংবাদ, কে আমাদের টিপ দিচ্ছে বা কি খুশির সংবাদ। তো এই যে ভাবির দেওয়া জামাটা আজকে রেডি হয়েছি, সব ভাবির দেওয়া জিনিস। তো আমি তো দেখাও একটু কাছে এসে। এই জামাটা ভাবি আমাকে এক ঈদে গিফট করছিল। আর একটু দূরে যাও। এই জামাটা ভাবি আমাকে এক ঈদে গিফট করছিল, তো সেটা পরলাম। আর এই যে ব্যাগটা ভাবি আমাকে আমার জন্মদিন উপলক্ষে গিফট করছিল। তারপরে এই যে এইটা ঘড়িটা, এটাও ভাবি আমাকে গিফট করছে, এটা এমনি গিফট করছে। এই ব্রেসলেটটাও এমনি গিফট করছে। আজকে সব এই হিজাবটাও কিন্তু ভাবি আমাকে দিছে। আজকে সব কিছু ভাবির দেওয়া জিনিস, মানে ভাবির দেওয়া গিফট আমি আজকে পড়ছি। আমি ভাবলাম যে যেহেতু ভাবি জামাটা পড়ছি, ভাবি আমাকে কি কি গিফট দিছে সব এগুলি পড়ি। তো এটার সাথে ম্যাচ হয়েছে সব কিছুতেই, আর এই জন্য পড়লাম। আর এই তো ঠিক আছে, বের হই, তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই যে রায়ান রেডি। রায়ান, তোমার জুতা কোনটা পরবা? ওগুলি পরে নিও, নর্মালটাই পরে নিও, স্যান্ডেলই পরে নিও। তুমি তো বেশি দূরে করে ফেলছো। এই তো রায়ান রেডি হয়ে গেছে, আর রায়ানের বাবাও রেডি। তো আমরা এখনই বের হব। ভাবলাম যে এই জুতাগুলি পরি, এই জুতাগুলি মানে এই ড্রেসটার সাথে কিন্তু ম্যাচ হচ্ছে। ভাবলাম যে এগুলাই পরি, এগুলো আমি দেশ থেকে আনছিলাম, ভালোই লাগে, তো একটু ম্যাচ হয়। তো ভাবলাম যে এটাই পরি। রায়ান, তোমার জুতা বের করো। তো আজকে আমার ডায়েটটাও ভঙ্গ হবে। ভঙ্গ হলে হোক, মাঝে মধ্যে তো এরকম একটু চিট ডে করতে হয়। তো আজকে সেই চিট ডেটা পালন হয়ে যাবে আর কি। সপ্তাহে 1-2 দিন তো চিট ডে থাকেই, কোনো সমস্যা নাই। তো ডায়েট কন্টিনিউ চলতে থাকবে এই আর কি। মাঝে মধ্যে দাওয়াত আসলে দাওয়াত খাবো, নিজেদের মন চাইলে মাঝে মধ্যে ভালো মন্দ খাবো, আবার নিজেরাও যদি মন চায় বাইরের খাবার খাবো মাঝে মধ্যে আর কি। আর এমনি অনবরত কন্টিনিউ কিন্তু আমার ডায়েট চলতেই থাকবে, যে পর্যন্ত আমার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট আমি না পাই। আসল কথা আমি ঠিকমতো হাঁটা বা ব্যায়াম এই জিনিসটাই করতে পারতেছি না, নাহলে কিন্তু আমার ওজন আরও কমতো। আপনারা অনেকেই জানেন, আমি কিন্তু ব্লগ দিছি, আমার প্রায় 10 কেজি ওজন কমছে। তো একটু হাঁটাহাঁটি বা ব্যায়াম যদি ভালো মতো করতাম, তাহলে হয়তো একটু ওজনটা কমতো। ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। এই যে অর্ডারে কাজ থাকলে আসলে এত কাজ করে আর এনার্জি কুলায় না যে গিয়ে হাঁটি বা ব্যায়াম করি। তো এই আর কি। তো ঠিক আছে, যাই। তো আমরা বের হচ্ছি। ভাবি আর আমরা একসাথে যাব। ভাবি নিচে নামতেছে। লিফটে কল দাও, আমরা নিচে গিয়ে দাঁড়াই, তুমি একবারে গাড়ি নিয়ে আসো। সেটাই তো, আমরা নিচে যাই, তুমি গাড়ি নিয়ে আসো। রায়ান, চলে তো তোমার বাবার সাথে। ওদের ভাবি নামতেছে। হ্যাঁ, গাড়িতে একবার আয়। ও যে দেখা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। চোখ ফুলা কেন? ব্যথা পেয়েছে।
কেমনে আমার কাছ থেকে শুয়েছিলাম, আমি ওর মোবাইল দিয়ে দেখেছি। আমার মানে শুয়ে আছে তো আমি খেয়াল করি না, মোবাইল পড়ছে। মোবাইল যে বাড়ি জিনিস বরফ দেন না? বরফ দিছি, মানে ওরকম পড়ে নাই, এমনি ছিল তো, মানে এরকম ছবির উপরে পড়ে নাই পুরো। এখানে পড়ছে? হ্যাঁ, আর দিতে গিয়ে বাড়ি গেছে আর কি। একটু বরফ দিতে হইব। তোমার ওয়াচটা তো অনেক নাইস। ওয়াও, আমার ওয়াচটা ভেঙে গেছে চাচু। তাবিবে লুক সো বিউটিফুল। আপনাকেও সুন্দর লাগতেছে সত্যি। এতদিন পর একটা অপশন পাইছি সাজনের। দাঁড়াও দাঁড়াও, তাবি ইয়ে আসো, আমরা ভাই গাড়ি নিয়ে নাও না। হ্যাঁ, নামুক আমরা পরে। তো আমরা তো হচ্ছে নিচে নেমে গেলাম। রায়নের বাবা হচ্ছে গাড়ি নিয়ে নামবে। আসলে আমাদের পার্কিংটা হচ্ছে 5 তলায়। তো 5 তলা থেকে গাড়ি যে ঘুরে ঘুরে নামে না, এটা না আমার খুব মাথায় গিয়ে ধরে। তো আমি সবসময় বেশিরভাগই আর কি আমি নিচে নেমে যাই। তো রায়নের বাবা গাড়ি নিয়ে নিচে এখানে আসে। আমি ভাবিকে বললাম যে আসেন আমরা নিচে গিয়ে দাঁড়াই, রায়নের বাবা গাড়ি নিয়ে আসুক। তো আপনারা তো সবাই হচ্ছে অলরেডি জেনে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাবির অনেক বড় একটা খুশির সংবাদ। ভাবি হচ্ছে গাড়ির লাইসেন্সটা পেয়ে গেছে এবং ফাইনাল পরীক্ষা যেটা গাড়ির লাইসেন্স নেওয়ার, সেটা পাশ করেছে আলহামদুলিল্লাহ। তো সেটা নিয়ে আমরা হচ্ছে ভাবির সাথে আলোচনা করতেছিলাম যে ভাবি যখন আমাকে ফোন দেয় তখন হচ্ছে ভাবি বলতেছে ভাবি অনেক বড় একটা খুশির সংবাদ গেস করেন। তো আমি তো ওটা মাথায় আসে নাই আমার, আমি ভাবছি অনেক বড় খুশির সংবাদ নিশ্চয়ই ভাবি কনসিভ করছে। তো ভাবি বলতেছে আরে না, আমি তো লাইসেন্স পেয়ে গেছি। তো আসলে খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে খুশিও হয়েছি, আবার একদিক দিয়ে আমি বিপদেও পড়ে গেছি। তো কি বিপদে পড়েছি সেটাই বলতেছি। তো ভাবি তো পাশ করে ফেলছে। ভাবি যখনই আমাকে বলতো ভাবি চলেন আপনি আর আমি একসাথে মানে ড্রাইভিং স্কুলে ভর্তি হই, একসাথে লাইসেন্স নিয়ে ফেলি। তো রায়নের বাবার হচ্ছে খুবই ইচ্ছা। অনেকবার বলছে ভাবি ভর্তি হওয়ার আগে, অনেকবার বলছে বা ভাবিকেই বলছে ভাবি আপনার সঙ্গীকে আপনার বান্ধবীকে একটু আপনি বোঝান, আপনারা দুইজন একসাথে ভর্তি হয়ে যান। তো ভাবিও তখন মানে অত সাহস করে নাই। আর ভাবিও বলছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি রাশিদা ভাবি ভর্তি হলে আমিও ভর্তি হবো। আমিও আচ্ছা ঠিক আছে ভর্তি হব নে, মানে এরকম করে আর কি কোনো রকম কাটাই দিচ্ছি। এখন তো ভাবি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে শিখছে, তারপরে মিতু ইরফানের কাছে শিখছে। মিতু ইরফানের কাছেই ভাবি শিখে অনেকটা সাহস অর্জন করছে বা একটা কনফিডেন্ট পাইছে আর কি। রোডে গাড়ি চালাইছে। তারপরে এই ভাবির মানে সাহস চলে আসছে, ভাবি গিয়ে ভর্তি হয়েছে, পরীক্ষা দিচ্ছে। ভাবি তো জানেই, কারণ আমাকে অনেকবার বলছে ভাবি চলেন ভর্তি। আমি বলছি না ভাবি, আমার গাড়ি চালাতে কেমন জানি ভয় লাগে, আমি পারবো না। তারপরে হচ্ছে ভাবি অনেকবার আমাকে বলছে, আমি রাজি হই নাই। তো ভাবি তো এখন পরীক্ষা দিয়ে পাস টাস করে লাইসেন্স নিয়ে ফেলছে। এখন আমার জামাই আমাকে ছাড়তেছে না, আমাকে তো সে উঠে পড়ে লাগছে ভাবি পারছে তুমিও পারবা ইনশাল্লাহ, তুমি ভর্তি হও। মানে কি যে অবস্থা, আমি বলতেছি যে ভাবি পাস করছে, এখন আমি বিপদে পড়ে গেছি। আমার হাজব্যান্ড তো আমাকে ছাড়তেছে না, প্রতিদিনই কোনো না কোনোভাবে কথা উঠলে যে ভাবি পাস করে গেছে, তুমিও পারবা, তুমিও ভর্তি হয়ে যাও, সাহস করলে হবে। ভাবিও তো আগে সাহস করতে পারে না, এখন পারছে, তুমিও পারবা। মানে বলেন তো দেখি কি একটা বিপদে মেধে পড়লাম ভাবি পাস করাতে। তো এই আর কি। তো আমরা তো এই যে কথা ছিল ভাবি লাইসেন্স পেলে হচ্ছে আমাদের ট্রিট দিবে, তো সেটার উদ্দেশ্যে আমরা হচ্ছে চলে আসছি পিঠাঘরে। তো এখানে আমাদের ভাবি অন্য খাবার খাওয়ার আর কি মানে চাইছিল, অন্য খাবার খাওয়াবে, যেমন কাচ্চি টাইপের কিছু খাওয়াবে বা কাচ্চি খাওয়াবে। তো ওইটা ছিল না, ওদিন বন্ধের দিন ছিল, তো প্রচুর ভিড় ছিল, শনিবার ছিল, প্রচুর ভিড় ছিল। মানে দেখলাম লোকেরা বলতেছে যে ওয়েটার আছে যে বেশিরভাগ খাবারই শেষ, এতে হেরি মানে হয়েছে, আরেক মানে বসাইছে আবার হয়েছে, পরেই বলছে আর 15 মিনিট লাগবে হবে, তারপরে আপনাদের খাবার দিব। আর তেমন কিছুই ছিল না আর কি, আরও হলো নর্মাল খাবার দাবার ছিল আর কি। তো আমরা কি করব, গরম যেটা পেয়েছি ওইটাই নিয়েছি, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। গরম তেহেরি আমরা মজা করে খাইছি আলহামদুলিল্লাহ। তো ভালো বলতেছে সমস্যা নাই, আপনাদের আরেকদিন কাচ্চি খাওয়াবো ইনশাল্লাহ। আমি বললাম যে হ্যাঁ সমস্যা নেই, আমাদের ইজিকে যেটা ছিল আমরা সেটাই পেয়েছি। হয়তো কাচ্চি খেলে হয়তো ভালো নাও লাগতে পারতো, কিন্তু এই খাবারটা খুব মজাই লাগছে।
তো এই যে তেহেরি ভালোই লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে গরম গরম। আর যেহেতু ডায়েট করি, ডায়েটের খাবার খেতে খেতে তো মুখ এমনি বোরিং হয়ে যায়, তখন আসলে এইসব খাবার দাবার হঠাৎ খেলে না আসলে অনেক ভালো লাগে। তেহারি বোরহানি, তারপরে ড্রিঙ্কস, গরু ভাবি না ভাবি মজা মজা, গরু নিয়ে হ্যাঁ নিম্নে আমরা সবাই একসাথে খাচ্ছি, খুবই মজা। আলহামদুলিল্লাহ সবাই মিলে খাচ্ছি। তোষানের কাছ থেকে গরুটা না, ওদের হাত লাগাচ্ছে। Stop reading. Stop being so British. ভাই একটু গ্লাসও দিয়েছে। গ্লাস দিতে কত তো নেবো? You become so British. You don't understand what English. তোষান তুমি এক সাইড থেকে খাও, এক সাইড থেকে নষ্ট করো না, কিন্তু এক সাইড থেকে খাও, এক সাইড থেকে খাও। ও আমরা হচ্ছে শেষ পাতে দই খাচ্ছি, দই খারাপ না, ভালোই। আর একটু ঠিক হইতো মনে হয়, ঠিকই আছে, টক ভাবটা আছে, ঠিকই আছে। টক ভাবটা আছে। দই তো সবাই শেষ করে নাম নেন। আমরা নিব না ভাই, আর ভাবি নিবেন? না আমি আর নিব না। What the hell, bro? মজা আছে। What the hell? I was just reading in Quran class. আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে আমরা খেলাম, খুব সুন্দর করে খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আমরা তো খাইনি, আমাদের নাই থাকলে তো নেওয়া যেত। মূলপাটি মানে ভালো ভিড়, আজকে অনেক ভিড়। কি কি পিঠা আছে? পিঠা, ভিজা পিঠা, কালো জাম, সাদা মিষ্টি, মিষ্টি মিষ্টি মিষ্টি। কি কি আর এখানে হচ্ছে খাবার দাবার। যাও যাও রেন যাও, বাইরে বেরো। এটা কি কালাবুনা? কালাবুনা, এটা হলো বট, এটা হলো যে ছোলার ডাল দিয়ে গরু। মাংসের ভ্যারাইটি, মাংসের ভ্যারাইটি, মাংসের আইটেম বেশি। এত বেশি দেখলে খেতে পারি না, না দেখে খাওয়াটাই উত্তম। উত্তম। আর এখানে যে ফুচকা, আবার এখানে কি চিতই পিঠা আছে না ভাবি? ওই সাইডে নতুন গরম গরম বানায় দেয়। আর এই যে এখানে মিষ্টি, তবে মিষ্টি রিভিউ খুব একটা ভালো না, আমি খাইছি। চমচম কেমন? চমচম ভাবি হলো 1 নাম্বার কাস্টমার। ভাই কি কি দিছেন? সব মশলা না, নারিকেলও দেন না? নারকেলটা একটু বেশি দিয়েন। একটা ভাই একটা দেন তো ভাই, বানায় দুইটা বানায় দেন, এক্সট্রা করে একটু বানায় দেন, বেশি করে টাকা রাখেন, এক্সট্রা করে বানায় দেন যাতে এখন খাইতে পারি। নারকেলটা একটু বেশি ভালো লাগে, তাই না? তুমি এটা খাবা না এখন? একটু এক্সট্রা করে বানাই দিতে বলছি, তুমি কি এক্সট্রা খাবা? কয়টা দিন এক্সট্রা? 3টা দেন এক্সট্রা। ও তাহলে তো এখান থেকে এক্সট্রা রেখে দিন নাকি? না এখান থেকে না, বাসায় থাক, আমি খাবো। 3টা? তিনটা খাইবেন? আল্লাহ, আমারটা কোনো বিষয়ই না। ইল্লাল্লাহ, না না আমরা আমি আর খাবো না, আমি একটা খাবো এই যথেষ্ট। না 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 আর লাগতো না, একটাই যথেষ্ট। এই যে আপনি বুড়াই যেতেছেন খুব, আমার একটাই যথেষ্ট, আর লাগবো না। বাপ হলো যে ইয়ে করছে।